হ্যালো বন্ধুরা, বিরক্তিকর অসংখ্য বিজ্ঞাপনের মাঝে এমন কিছু বিজ্ঞাপন রয়েছে যেগুলো পণ্যের প্রচারের পাশাপাশি দর্শকদের মন জয় করে। ইতোপূর্বে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম সেরকমই অনেক বিজ্ঞাপনের সঙ্গেই আজকের ভিডিওতেও থাকছে বাংলাদেশের এমন কিছু বিজ্ঞাপন যেগুলো মন জয় করেছে লাখো মানুষের। তো আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। ওই আমগো ফ্রিজ আইছে। চল আস্তে 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 বামে দেখেন আসেন আসেন বেশ বেশ রাখেন ও আপনি ফ্রিজ নিয়ে এসেছেন? জি স্যার। কিন্তু এই ফ্রিজ তো আমি রাখতে পারবো না। কিন্তু কেন? আসলে যিনি ডোনেট করছিলেন ওনার একটা সমস্যার কারণে এখন উনি টাকা দিতে পারবেন না। ও আচ্ছা। স্যার আমাগো কপালে আর ফ্রিজ নাই। স্যার শুনুন, জি বলুন। এতগুলো বাচ্চার মনে কষ্ট দিয়ে এই ফ্রিজ আমি ফেরত নিতে পারবো না। কিন্তু টাকা? ওটা নিয়ে ভাববেন না, আমি দেখে নেব। জামান সাহেব, ফ্রিজটা ডেলিভারি হয়েছে? জি স্যার। পেমেন্টটা? স্যার টাকাটা আমি খরচ করে ফেলেছি, মাসে মাসে আমার স্যালারি থেকে কেটে নিন প্লিজ। বলেন কি, অফিসের টাকা আপনি ব্যক্তিগত কারণে খরচ করে ফেলেছেন? আপনার তো শাস্তি হবে। জামান সাহেব, জি স্যার। আপনাকে তো হেড অফিসে ডেকেছে, কালই ঢাকায় চলে যান। কেন স্যার? যে এই কাজ করেছেন, না ডেকে উপায় আছে? যান যান। জামান সাহেব এদিকে আসুন। জি আপনি ভেতরে যান। এই যে স্যার রুম কোনটা? ওইদিকে সামনে গিয়ে সামনে ডানে। ঠিক আছে স্যার, আসতে পারি? ও আপনি আসুন। আমাদের এই পরিবারের নাম বসুন। শিশু কানন। আমরা একটা প্রত্যন্ত এলাকায় থাকি। আপনি এই কাজটা কিভাবে করলেন? স্যার আমি নিরুপায় হয়েই কাজটা করেছি স্যার। আপনি তো একটা মহৎ কাজ করেছেন। কি? আপনি এটা দেখেছেন? কিন্তু স্যার ওনার ব্যক্তিগত কারণে উনি তা দিতে পারেননি। তখন ডেলিভারি দিতে আসা ওয়ালটনের সেলসম্যান টাকা না নিয়েই আমাদের একটা ফ্রিজ উপহার দেয়। এই ফ্রিজটা যে আমাদের কি উপকারে এসেছে আমরা তা ঠিক বলে বোঝাতে পারবো না। আমরা সত্যি কৃতজ্ঞ এবং আপনাকে অসংখ্য অসংখ্য সালাম। আপনার এই মহৎ কাজের জন্য ওয়ালটন আপনাকে প্রমোশন ও ইনক্রিমেন্ট প্রদান করছে, থ্যাংক ইউ স্যার। এবং যে রেফ্রিজারেটরটি আপনি ওদেরকে দিয়ে এসেছেন সেটি ওয়ালটনের পক্ষ থেকে উপহার হিসেবে ওদেরকে দেওয়া হচ্ছে। উই আর রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যালো মা। আজ তো প্রথম রোজা, রাখবি না? হ্যাঁ মা, এই তো উঠবো। তোর বাবা আমার সামনে আছে, কথা বলবি? মা রাখি, আমার খাবার রেডি করতে হবে। তোরা বাপ ছেলে যে কি করিস না। আমি অফিস থেকে বেরোলাম, ইফতারের জন্য কিছু আনবো? ছেলেটাই তো আর বাসায় নেই, তোমার যা খুশি এনো। শোনো, পারলে ওকে একটা ফোন দিও। দেখি। বাবু, আজ ইফতারে কি খাবে?
এই রুম স্যার। সালাম আলাইকুম। ওয়েলকাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, আসেন না। গাইজ, আঙ্কেল আসছেন। তুমি কি আমাকে চেনো? কেন চিনবো না আঙ্কেল, রাকিনের ফোনে কত ছবি দেখেছি আপনার আন্টির, আর সে কি গল্প আপনাকে নিয়ে। আসেন। খেলাধুলা দিয়ে ক্যারিয়ার হয়, বাবার কথা শুনবে কেন? যাও, যা খুশি করো নিজের লাইফ নিয়ে। তাই না? বাবা তুমি নতুন ট্রফি? জি আঙ্কেল, আজকে তো ওই ম্যান অফ দ্য বলবো না। বাসায় চল। তোকে ছাড়া কখনো ইফতার করেছি? রমজানের সময় সব দূরত্ব মিটিয়ে ফেলতে হয়। বাবার উপরে রাগ কমাবি না? চল, ইফতারের সময় হয়ে গেল। যা, রেডি হো। তোমরা বসে আছো কেন? প্রথম ইফতার একসঙ্গে করতে হয়। এই চল 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 চল। এই রমজানে প্রিয়জনের সাথে মুহূর্তগুলো ভরে উঠুক মিষ্টতায়, সব মান অভিমান মুছে যাক ফ্রুটোর মিষ্টি ছোঁয়ায়। প্রাণ ফ্রুটো, ছড়ায় মিষ্টতা। আমি যেটা লিখতেছি তোমরা সবাই লিখো। জি স্যার। আজ ভুলে যাই সব কাজ, বন্ধুরা কই আয় হই না ফাঁকি বাজ। প্রিয় মিরাজ, আজকে আমাদের বাসায় আপনার ইফতারের দাওয়াত, আপনি আসবেন। এই কে হাসে? এর পরের দিনটা হলে আমাদের বাসায়। আচ্ছা, ওদের যে দাঁত দিলি মাকে বুঝাবে কিভাবে? মাকে বললেই মা বুঝে যাবে, এটা কোনো ব্যাপারই না। চল। এসব হবে না, এমনিতেই আমার 100টা কাজ, তার উপর আবার এইসব ঢং। আমার সময় নিয়ে এইসব করা, যাও। আগেই বলছিলাম, দাওয়াত যখন দিয়েছি দাওয়াত তো রাখতেই হবে। মা রান্না না করলে আমরা রান্না করব, এটা তো কোনো ব্যাপারই না। কিন্তু বাজার, এটাও কোনো ব্যাপার না। আজ ভুলে যাই সব কাজ, বন্ধুরা কই লা 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 লা। কি হচ্ছে এসব? আচ্ছা যাও, তোমাদের বন্ধুদের আসতে বলো। এই যে আমাদের বাসায় এসে গেছি।
যেমন থাকে না কোনো ভেদাভেদ, রমজানও আমাদের সকল ভেদাভেদ দূর করার একই শিক্ষা দিয়ে যায়। ফ্রেশ নুডলস, শেয়ার করি খাঁটি কিছু। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।